আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী নববী শরীফে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আমি নবী কত কাল আগে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদু মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, কতদিন কাবা শরীফ দেখি রে করুন, কতদিন কাবা শরীফে যাই না করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি একটু যদি জানেন, আল্লাহর কাবাকে সামনে থেকে থেকে মন খুলে ইবাদত করে আল্লাহর কাবাকে তওয়াফ করতাম, আল্লাহর কাবাকে জিয়ারত করতাম, আল্লাহ নবী হ্যাঁ বলেন না বলেন, সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের মুখে মুখে, আল্লাহ নবীর সাহাবাদের কানে কানে খবর পৌঁছে গেল, আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে, আল্লাহ নবী উত্তর করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কখন যাবেন হুজুর, কখন যাবেন হুজুর, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমি নবী হ্যাঁ বলিলাম না বলিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী যদি দুজনের আল্লাহর কাবাকে মন খুলে থেকে তওয়াফ করে নিলাম, আল্লাহ নবী, আল্লাহ নবী সাহাবাদের আল্লাহ নবী পার হয়ে গেলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দরবার হুজুর যদি একটু যেতেন কাবাটা তওয়াফ করতাম, নবী বলছে আমি তো হাও বলি না না, হুজুর যদি যেতেন, আল্লাহ রাসূল পার হয়ে গেলেন কোথায়? যুলহুলাইফা। মদিনা শরীফের মিকাতের নাম সীমানা, মিকাত মানে নির্দিষ্ট জায়গা, সীমানা। যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন তারা জানেন মিকাত। মদিনা শরীফের কোন লোক যদি কাবা শরীফে হজ বা উমরার জন্য যায়, এই যুলহুলাইফা থেকে তাকে ইহরাম করতে হবে। এই যুলহুলাইফা যদি বিনা ইহরামে অতিক্রম করে, ওই ব্যক্তিটাকে একটা দাম দিতে হবে, একটা পশুকে জবাই করতে হবে। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম, ইরাকের লোকের মিকাতের নাম হচ্ছে জাতিরা। এগুলো আমরা ফিকাতে বলেছি বলি। নবী পাক যুলহুলাইফায় চলে গেলেন, ১৫০০ সাহাবা, ৬ষ্ঠ হিজরি আল্লাহর নবী ইহরাম করলেন, বলুন না সুবহানাল্লাহ। ইদানিং আমাদের এলাকা থেকে উমরায় যাওয়ার লোক মাশাআল্লাহ ভালোই যাচ্ছে, কথা ঠিক না বলুন, আল্লাহ সকলকে দেওয়া তৌফিক দান করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আদবের জায়গায় একটু মজবুত হয়ে যাওয়াটা ভালো, ভালোবাসার জায়গায় আর একটু মজবুত দরকার, কেন একটু আদবের খেলাফ হয়ে যায় সেখানে। বাঙালি মানুষ তো একটু বেশি বুঝি, আমরা তো বাঙালি একটু বেশি বোঝে, খালি এয়ারপোর্টে জেদ্দায় নেমেছে, ওই বাস আসতে দেরি হয়, ওই দূরে ৫টা বাংলা কথা বলে, হাজী সাহেব উমরায় ওরাও এসেছে, ওই বাংলা কথা শুনে তাদের কাছে চলে গেল। কোথা বাড়ি আপনাদের? বাংলায় কথা বলে না, আমাদের পশ্চিম বাংলায় অমুক জেলা, ও আপনারা বলে মালদা জেলা, কি হুগলি জেলা, আমার তাই নাই বলে দিই। ২-৪টা কথা হতেই বলে দিল কত করে নিল আপনাদের। এখনো কাবা শরীফে যায়নি, টাকার হিসাব শুরু হয়ে গেছে, কথা বলে না একটু, হ্যাঁ বললেন এখনো আল্লাহর কাবা দেখলো না, টাকার হিসাব কত করে নিল, কিন্তু দেখেছে পয়সা থাকলে হজ হয় না, পয়সা থাকলে কাবা শরীফে যাওয়া হয় না, এটা কিসমতের ব্যাপার। আপনি কপালে হাত বলুন, আল্লাহ আপনার মতন গুনাহগারটাকে করে যাবার একটা সুযোগ করে দিয়েছে। ২০০০-১০০০ কম বেশি উনি এয়ারপোর্টে নেবে, কাবা শরীফে যাওয়ার আগে টাকার হিসাব চলছে।
সাফা মারওয়া সাই করে, কাবা শরীফ তওয়াফ করে, ওই অবস্থাতে দোয়া দরুদ ভুলে গিয়ে তিনটে বাঙালি লোককে দেখে বলে কেমন খাওয়া দাওয়া দিচ্ছে আপনাদের? আমাদের হোটেল সেই অনেক দূরে খাওয়া, আপনাদের কেমন দিচ্ছে? যদি বলে যে ভালো। এই হেরাম খোলার আগে এই লোকের সাথে 3 বার ঝগড়া হয়ে গেল সেই ট্রাভেল এজেন্সির সাথে। আস্তাগফিরুল্লাহ বলে ওখানে খেতে গিয়েছেন আপনি, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। যেখানে একটা রোজা রাখলে 1 লক্ষ রোজা রাখার সওয়াব, সেখানে উনি খাবার নিয়ে ঝগড়া করছে। হাত ব্যাগের মধ্যে খাজুর ভরে ব্যাগে রেখে দেবে, খিদে লাগলে টুক করে বসে 2টো খাজুর বার করে খেয়ে জমজম শরীফে পানি পান করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিসের খাওয়া? খেতে এসেছি, সারা জীবন তো ঘরে আল্লাহ খাওয়ালেন, সারা জীবন এখানেও খাবে, এখানেও খাবার জন্য ঝগড়া করতে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাই দুবালা শুকিয়েই থাকে না। কাবা শরীফ তো দেখতে পেরেছে, নবীর দরবারে তো হাজিরা দিয়েছি, আর আমি জীবনে কি চাই? হয়ে গেল তো। আল্লাহর কাবা দেখেছি, নবীর দরবার দেখেছি, আর তো আশা কিছু নাই জীবনে, হয়ে গেল। ঠিক না ভুল বলছি? তবে ট্রাভেল এজেন্সি যদি কোনো হাজিদের সাথে বেয়াদবি করে, ওর খেসারও তোকে দিতে হবে। যেখানে যেমন রহমত আছে সেখানে তেমন গজবও আছে। যত তাড়াতাড়ি দোয়া কবুল হয় জানবেন, তত তাড়াতাড়ি বদদোয়াটাও ওখানে কবুল হয়। হাজিদের নিয়ে গিয়ে কষ্ট দেবেন অত সহজ হয়নি। দুনিয়াতেও আপনাকে খেসারত দিতে হবে, আখিরাতেও দিতে হবে। আবার আমাদের এলাকার কিছু কিছু হাজি আছে, ওরা এলাকায় গল্প করতে করতে বলে দেয় সবই ঠিক, কিন্তু জুতো আমার একটা চুরি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারলেন বলতে আপনি কাবা শরীফে গিয়ে জুতো চুরি হয়ে গেল, পারলেন বলতে? 300 টাকার জুতো আপনার কে নিল? যে কত খরচা করে কেন? বল 1.5 লাখ। 1.5 লাখ খরচা করে আপনার কোনোদিন মনে হয়েছিল অন্য হাজিদের জুতো চুরি করবেন? ছিজি কি যে বলো বাবা, আমি হজ করতে বা উমরা করতে গেলে লোকের জুতো চুরি করবো? তা আপনার যদি মনে এই চিন্তা না হয়, যারা এসেছে তারাও তো 1.5, 2 লাখ, 3 লাখ, 4 লাখ খরচা করে এসেছে, তাদের চিন্তা হলো কি করে আপনার জুতো চুরি করবে? আপনার যদি চিন্তা না হয় অন্য জুতো চুরি করবো, তাহলে তাদের চিন্তা হলো কি করে আপনারা চুরি করবে? কথা ঠিক বলছি না বলছি? আপনি নিজেকে ভাবলেন ভালো, বাকিগুলোকে খারাপ ভাবছেন। আস্তাগফিরুল্লাহ। তারাও তো ভালো, হজ করতেই তো তারা এসেছে, তওয়াফের জন্যই তো এলো। না না, ওখানে জুতো চুরি হয় না, জুতোটা ভুল রাখায়, ভুল জায়গা রাখার জন্য হারিয়ে যায়। কাবা শরীফে ঢোকার গেটে বাইরে জুতোটা রেখে দেয়, মানে ভেতরে গিয়ে 4 ঘন্টা পরে বার হচ্ছে, ভাবলেন কি করে জুতোটা ওখানে থাকবে? মসজিদে জুম্মার দিন নামাজে গেলে জুম্মার নামাজ পড়ে বার হয়ে যেখানে জুতো রাখে সেখানে থাকে, সেই উপরে সিঁড়িতে করে দিয়ে বার হয়ে দেখে নিচে এক পাটে আর এক পাটে সেই ওইখানে পড়ে আছে। কথা বলে না, মানে লোকের ঢোকা বার হওয়া এলোমেলো হয়ে যায়। মক্কা শরীফে সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া 2 ঘন্টা ছাড়া লোক এসে জুতোগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে জুতোগুলোকে সেই বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। আপনি কাবা শরীফের দরওয়াজার পাশে জুতো রাখবেন, আমি রাখবো, উনি রাখবে, ইনি রাখবে, সবাই যদি ওখানে জুতোই রাখবেন, লোক ঢুকবে কোন দিক দিয়ে? লক্ষ লক্ষ লোকের ব্যাপার তো। ওই জন্য জুতোগুলোকে তুলে সে বাইরে ফেলে দেয়। উনি গ্রামে গল্প করে চুরি হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আদবের অভাব। আল্লাহ পাক আমাদের করে আদবওয়ালা বানিয়ে দেয়। বলুন আমি, বলেন আল্লাহুম্মা। ইজ্জতের জায়গা, আদবের জায়গায় গিয়ে আদবটা মজবুত রাখবেন। পীরের দরবারে গিয়ে ভাববেন আপনি জমিদার। কিসের জমিদার? আপনি মুরিদ, পীরের কাছে কি জমিদারি কি পালাচ্ছেন আপনি? পীর আপনার মুরিদ না আপনি পীরের মুরিদ? কথা বলে না, পীর আপনার মুরিদ না আপনি পীরের মুরিদ? আপনি পীরের মুরিদ, ঠিক না ভুল বলছি? আপনি আবার পীরের সামনে নিজেকে হামপাড়ায় ফোটাচ্ছেন কেন? আপনি আশা করছেন কি করে? পীরের কাছে গিয়ে বলবো আমি, ওই সামনে নিচে বসে থাকেন আদবে, তবেই তো নিয়ামত পাবে। আদব না হলে তো নিয়ামত পাওয়া যায় না। আল্লাহ আমাদেরগুলো তৌফিক দাও। বলেন আমি, ধরে হলো না? নবী পাক 1500 সাহাবা আল্লাহ নবীকে হেরাম করে নিলে আল্লাহ নবী যাবে, খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে, যেতে দেবে না।
নবী বাপ রাস্তা চেঞ্জ করে হুদায়বিয়া হয়ে যায়, নবীকে হুদায়বিয়ায় আটকে দিল, হবে না। আল্লাহর রাসূল এত বললেন, বলছে হবে না। আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে দিলেন, ও জনগণ, আল্লাহ নবী হযরত উসমানকে জানিয়ে দেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি একটু চলে যাও বাবা, তুমি ওদের গিয়ে বুঝাগে দাও কে হযরত উসমান। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা উসমান রফিকি ফিল জান্নাত, তুমি বলে আমি নবী আমার আল্লাহ পাকের জান্নাতের বন্ধু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে হযরত উসমান মক্কা শরীফে খরা হয়ে গেল, মক্কা শরীফে খরা হয়ে গেল। ও যুবক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হুকুম করে দেন, আমার কাছে উট নিয়ে আসো, উটের পিঠে মাল তোলো, উটের পিঠে মাল তুলে দিয়ে হুজুর আমার ছেড়ে দিয়ে আবার উট নিয়ে আসো, আবার উটের পিঠে মাল তুলে আবার ছেড়ে দিয়ে আবার উট নিয়ে আসো। ও যুবক, প্রথমে উট কানা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মদিনা শরীফে উটে পিঠে মাল তোলে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মক্কা শরীফে খরা হয়ে গেল, মদিনা শরীফে খরা হয়ে গেল। ও যুবক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল দিয়ে এত মাল দান করেছেন, ওই দিন রাতে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পেনে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি একটু দাঁড়িয়ে না, কতদিন আপনাকে দেখি নে হুজুর, কতদিন আপনাকে দেখি না হুজুর, হুজুর আপনি একটু দাঁড়িয়ে না, আপনার সাথে দুটো কথা বলি হুজুর, আপনি একটু দাঁড়িয়ে না, আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তর খানা কাঁদে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে আমি নবী আমার তারা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও বাবা উসমান, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে আমার উসমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত দান আমার উসমান করেছে, আল্লাহ এত খুশি হয়ে গেছে, জান্নাতে উসমানের ওলিমা ব্যবস্থা হয়েছে। আমি নবী একটু আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকের জান্নাতে হাজির দিতে যাচ্ছি। চলে বলুন, সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী জামাল, ইসলামের তৃতীয় খলিফা। নবী পাক জানাকে দেখে লজ্জা করতেন, নবী পাক জানাকে দেখে লজ্জা পেতেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে দেখে লজ্জা করতেন। নবী হেসে হেসে বলে, উসমান যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, আমি নবী কি তাকে দেখে লজ্জা করব না? উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা করে। জোরে বলো, জোরে বলা গেল না? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তেহরাম অবস্থায় উনি চলে গেলেন, মক্কা শরীফের কুরাইশদের নেতাদের বোঝাচ্ছেন, নবীকে আসার সুযোগ দাও, কেন তোমরা বাধা দাও, আমাদের তওয়াফের জন্য এসেছে। কাফেরদের একটাই কথা, হবে না।
তবে তুমি যখন এত কষ্ট করে এসেই গিয়েছো, এরামও তোমার আছে, আর তোমার সাথে আমাদের সম্পর্কটাও আগে থেকেই ভালো। আর ওই যে কাবা দেখা যায়, এক কাজ করো, তুমি একা একা কাবা শরীফকে তওয়াফ করে চলে যাও। নবী পাকের জামাতা হযরত উসমান বলছে, মক্কার কুরাইশ, কুফারে কুরাইশ, আমি উসমান তো তওয়াফ করব, তওয়াফের জন্য জানটা চলে। তবে একা একা নয়, উসমান তওয়াফ তখনই করবে যখন আমার সামনে আল্লাহর রাসূল থাকবে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? কাফেরদের সাথে নবীর একটা চুক্তি হয়ে গেল, যেটাকে বলা হয় সুলহে হুদাইবিয়া। যার একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কেউ মদিনা শরীফে এলে তাকে ফিরিয়ে দিতে হবে, তবে মদিনা শরীফের কেউ মক্কা শরীফে গেলে ফেরানো হবে না। সাহাবাদের মনটা একটু খারাপ, হুজুর এই চুক্তি থেকে কি করে মানা যায়? হুজুর ফিরালে উভয় ফেরাবো, না ফেরালে উভয় ফেরাবো না। আমাদের লোক গেলে ফেরাবে না, ওদের লোক গেলে ফিরিয়ে দেবো। হুজুর এটা তো মানা যাচ্ছে না। নবী পাক বলছে, বসো। কেন? আমার নবীতে নিজের থেকে চুক্তি করছে না। ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছে আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, বলে না। যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে, ওটাই আমার হাবিব করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম বেশি 1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছেন হযরত আবু বসির। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের ভালোবাসার সাহাবী, যারাকে মক্কা শরীফের চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখে। এত কষ্ট সাহাবাদের দিয়েছে, সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জানার চর্চাটা গোটা আরবে ছিল। ধনী ধনী বাড়ি থেকে জানার জন্য বিয়ের প্রস্তাব আসতো। কে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এত ধনী যে জামাটা জীবনে একবার পরেছে, একবার, দ্বিতীয়বার ওই জামাটা ওনার মা ওনার গায়ে তোলে। যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার জামাটা আর গায়েই দেয় না। এত ধনী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, অন্য সময় লোক গেলে দাঁড়িয়ে বলতো মুসআব বিন উমাইর কি আছে। যে আদরের খুশবুটা পাচ্ছি, এই খুশবু মুসআব বিন উমাইর ছাড়া আর কারোর মাখার ক্ষমতা নেই। এত ধনী ছিলেন হযরত মুসআব বিন উমাইর। এক লম্হার জন্য আমাদের রাসূলকে দেখে ফেললেন। এক লম্হা, একবার নবীকে দেখে নবীর দিওয়ানা হয়ে গেলেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কে? যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার পরে। মাকে গিয়ে বলছে, মা আমি মুসলমান হয়ে গিয়েছি। কোনো বর্ণনা এসেছে ওনার আব্বা ছিল, মা আমি মুসলমান। একটু রেগে গেল, মুসআব তোকে ছোট থেকে এত আদর দিয়ে ভালোবাসাতে বড় করলাম, কি বলিস? হ্যাঁ আম্মা মুসলমান। মুসআব বিন উমাইরের মা একটু কষ্ট, মা আপনি আমার মা, কষ্ট পাচ্ছেন, আমারও কষ্ট, কিন্তু আমি দিন ছাড়তে পারবো না। কিতাব এসেছে ওনার শরীর থেকে দামি জামা কাপড় পোশাক সব খুলে নিয়েছিল। ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন, চুলটা উস্কো খুস্কো হয়ে থাকতো। ওনার জামা মাঝে মাঝে কিতাব এসেছে 2-4 দিন পর্যন্ত ধোয়া হয় না, তো নোংরা ওই পরে থাকতেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জানাকে অনেকটা আমার নবী পাকের মতন দেখতে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসআব বিন উমাইর, আল্লাহ রাসূল যখন নববী শরীফে হজ করতেন, উনি আমার নবী পাকের সামনে থেকে ঘোরাফেরা করলে নবী পাক ওনাকে দেখলেই কেঁদে ফেলতেন। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদেন? আমাদের নবী কেঁদে কেঁদে বলতেন, আমার মুসআব বিন উমাইরকে দেখো। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যেই জীবনে জামা একবার পরেছে, দ্বিতীয়বার পরে। আর এই জীবনটাও দেখছি, ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। সেই জীবন ত্যাগ করে দিয়ে ছিঁড়া ফাটা ধুলো ময়লা জামা, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে। আজকে মুসআব বিন উমাইর ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে, ও কষ্ট হচ্ছে না, এই ছিঁড়া ফাটা পরেও ও খুশি আছে। জোরে বলো, জোরে বলা গেল না?
ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। হযরতে মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। উহুদের যুদ্ধে সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে, তিনটে দল। আল্লাহ রাসূল 50 জন সাহাবাকে পাহাড়ে দাঁড় করিয়েছিলেন, এখান থেকে সরবে না। কাফেররা জায়গা ছেড়ে চলে যাচ্ছে হেরে। এই সুযোগে সাহাবার হুজুররা ভাবলেন যুদ্ধ শেষ, ওইখান থেকে নেমে সব ওই ফেলে রাখা মালগুলিকে কুড়োচ্ছেন, ওটা গনিমতের মাল বলা হয়। এই সুযোগে হযরত আবু সুফিয়ান তখন মুসলমান হন, উনি তো ফাতে মক্কার পরে মুসলমান হয়েছে। হযরত আবু সুফিয়ান দল বল নিয়ে পাহাড়ের পিছন দিক থেকে অ্যাটাক করে দিয়েছে। 70টা সাহাবা শহীদ হয়ে গেছিলেন। আল্লাহ নবী একদম সাহাবা মদিনা শরীফে চলে যাচ্ছে। কেন? ওনাদের কাছে খবর গিয়েছিল আমাদের নবী পাক শহীদ হয়ে গেছে। আর একদল ছন্ন ছাড়া আর 12 জন সাহাবা, 12 জন আল্লাহ রাসূলকে গোল করে ঘিরে রেখেছেন। চলে বলবেন না, তার মধ্যে 11 জন হলো আনসারী মদিনা শরীফের, একজন হলো মুহাজির মক্কা শরীফের, নাম হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা আমার রাসূলের সাথে যিনি 4 নম্বরে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে মুসলমান। আল্লাহর নবীর দিকে কাফেররা আসছে, আমাদের নবীকে শহীদ করে দিল। আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে কেউ আছো এদের আটকাবে, যে এদের আটকাবে আমি নবী বলছি সে জান্নাতে আমি নবী আমার সাথী হবে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে হুজুর আমি যাই, নবী বলে তুমি না। এই করে করে 11 জন আনসারী সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার উনি একা, কাফেররা আমার নবীর দিকে আসছে। আল্লাহ নবী হযরত আবু তালহাকে জানিয়ে দিলেন, ও বাবা আবু তালহা এবার তুমি যাও। বাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়ে যুদ্ধ করতে করতে কাফেরদের পিছিয়ে দিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকে আল্লাহ নবীকে পিঠেতে উঠিয়ে দিয়ে কোনো বর্ণনায় কোলেতে উঠিয়ে দিয়ে আল্লাহ নবীকে উহুদের পাহাড়ে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গেলেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে কাফেরদের পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীকে পাহাড়ে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীর খানা ঝাঁঝরা হয়ে গেল, তীরে তীরে শরীর ঝাঁঝরা হয়ে গেল, তলোয়ারের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। ও যুবক হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি লেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী হুজুর আপনি কেমন আছেন বলুন। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দিলেন, ও বাবাজি আবু বকর আমি নবী আমার খবর পড়ে নেবেন, আমার আবু তালহাকে গিয়ে দেখিয়ে দাও, আমার আবু তালহাকে গিয়ে দেখিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক হযরত আবু তালহা